ব্রেকফাস্টে বা ডিনারে আর না হলে স্কুল অফিসের টিফিনে রুটি পরোটা খেতে ভালো না লাগলে দারুণ স্বাদের এই স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে মেজারিং কাপের হাফ কাপ বেসন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপ সুজি। যতটা বেসন ঠিক ততটাই সুজি। আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ টক দই, মানে ততটাই টক দই দিয়েছি। আর মেজারিং কাপের হাফ কাপ জল। সমস্ত কিছু আমি মেজারিং কাপের হাফ কাপ মেপেই দিয়েছি। আর দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পরিমাপটা কিন্তু এইভাবেই রাখতে হবে। আপনারা চাইলে বাটি বা গ্লাস মেপেও নিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে যাতে সুজিগুলো নরম হয়ে যায়। 5 মিনিট পরে এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে আপনারা ইনোও দিতে পারেন, তবে বেকিং সোডা দেওয়া যাবে না। খুব ভালো করে বেকিং পাউডারটা মেশানো হয়ে গেছে। আর এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম। একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিলাম, ফ্লেমটা হাইতেই আছে। অল্প একটু তেল ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে মিশ্রণটা আটকে না যায়। আর ফ্লেমটা হাইতে আছে। এই সময় 1 হাতা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে ছিদ্রযুক্ত পাত্রটির ওপরে দিয়ে দিতে হবে। আর এখানে আমি এরকমই ছোট ছোট করে বানাচ্ছি। আপনারা চাইলে এর থেকেও ছোট বানাতে পারেন বা সাইজ একটু বড় করেও বানাতে পারেন। তারপর ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। হাই ফ্লেমে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন উপরটা শুকনো ভাব চলে এসেছে। এখন হাতাটা নিয়ে দেখে নিতে হবে। খুব সহজেই কিন্তু উঠে এলো। এইভাবে সমস্তগুলো রেডি করে নিতে হবে। আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বাকি ব্যাটারটা দিয়ে একইভাবে রেডি করে নিয়েছি। এবার একটা চাটনি বানাবো। তার জন্য 1 মুঠো নিয়ে নিলাম চীনা বাদাম, বেশ কিছুটা পরিমাণ নারকেলের টুকরো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিতে হবে এই মিশ্রণটাকে। আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে, আর আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। এখন গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে 10-15 সেকেন্ডের মতন মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন শুকনো লঙ্কা ও গোটা জিরেটা ভাজা হয়ে আসবে, ফ্লেমটা লোতে রেখে অল্প একটু গোটা সর্ষে আর দিয়ে দিলাম কারি পাতা। আবারও 10 সেকেন্ডের মতন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর ফ্লেমটা লোতেই আছে। এবার নারকেল ও চিনাবাদামটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। চা চামচের 4 ভাগেরও কম লবণ দিয়েছি। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 1 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলে চাটনিটা রেডি হয়ে যাবে। এইভাবে একবার চাটনির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও বেশ ভালো হয়। আর এই দারুণ স্বাদের বেসন ও সুজি দিয়ে বানানো ইডলির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।